দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আর এক্সট্রাই সহযোগিতায় ক্যামরান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার রানা হাসপাতাল বাবলি ইয়াসমিন আছে পুরো আয়োজন জুড়ে। খালেদা জিয়ার বিদেশ যাত্রার রাজনীতি এতক্ষণ আপনারা দেখছিলেন। বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় 7 বছর পর চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশ্যে রওনা করছেন। আমরা সেটি সরাসরি সম্প্রচার করছিলাম। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। নীলুফার চৌধুরী মনি, আপনি তো গুলশানের বাসভবন ফিরোজার সামনে থেকে সেখান থেকে আপনি এসেছেন নেত্রীকে বিদায় জানিয়ে। আমরা দেখছিলাম যে আসলে অগণিত কর্মীরা সেখানে উচ্ছ্বসিত অবস্থায় ছিলেন। নিঃসন্দেহে বহুল আকাঙ্ক্ষিত এই যাত্রা। আমরা স্বস্তি যেমন আছে, উৎকণ্ঠা ছিল, এটিকে ঘিরে নানান প্রশ্ন ছিল, নানান রাজনীতি ছিল, সবকিছু মিলে আপনার প্রতিক্রিয়া একটু জানি। আসলে এই প্রতিক্রিয়া, ধন্যবাদ আপনাকে যারা শুনছেন, শুভেচ্ছা। এই প্রতিক্রিয়া বলে বোঝানোর মতো না, এটা আসলে অব্যক্ত প্রতিক্রিয়া। মানুষের যেমন অব্যক্ত যন্ত্রণাও থাকে, এতদিন ছিল, আজকে অব্যক্ত এটা একটা আনন্দটা যে উনি যাচ্ছেন, অবশেষে উনি যেতে পারলেন, উনি যে গেলেন চিকিৎসার জন্য। এটা সমস্ত বাংলাদেশের যে মানে জাতীয়তাবাদী যারা ধারণ করে তাদের হৃদয়ের যে কতটা আকুতি ছিল। এবং শুধু তাই না, সাধারণ মানুষ যারা এই দেশটাকে ভালোবাসে, এই দেশের নেতা নেত্রীদেরকে পছন্দ করে, এবং যারা পছন্দ করে না তারাও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পছন্দ করেন, এবং তাদেরও আকুতি ছিল। এবং আমরা যে স্বৈরাচার সরকার বলি, তাদেরও কারোর সাথে একটা সময় কথা হতো, যখন আমরা টকশো করতাম, তখন তারা ব্যক্তিগতভাবে বলতো যে আমরাও চাই। এই কথাটা আজকে না বললেও হতো, বাট একটা মানুষ দিন শেষে যে মানবতার প্রাধান্য পায়, কিন্তু সেই স্বৈর শাসকের কিন্তু সেই মানবতাটা তার মধ্যে কোনো কাজই করে না। বরং উনি কি বলেছিলেন আপনার মনে আছে, যে মারে আল্লাহ রাখে কে। এই কথাটা মানে আল্লাহ হয়তো বা সাথে সাথেই শুনেছিলেন বলেই আজকে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে রাখে আল্লাহ, মারে কে। আজকে দেখেন, যিনি কথা বলেছেন তার কিন্তু অস্তিত্ব নাই। উনি নিজেই নিজের মতো করে একসময় পালিয়ে চলে গেছেন সমস্ত বাংলাদেশের মানুষদের সাথে বিট্রে করে। কিন্তু যাকে নিয়ে এত কিছু বললেন, এত কিছু করলেন, উনি কিন্তু আল্লাহ চাইলে যে পারে, উনি কিন্তু ঠিক এই জিনিসগুলো, এই একটা ফ্যাসিস্টের পতন দেখে গেলেন। যারা ওনাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তাদের জবনিকা কত খারাপ হতে পারে সেটা দেখলেন। এবং এই যে ওনার যে একটা ভেতরের হাহাকার তো থাকে, এটা তো বলার অপেক্ষা রাখে না। উনি কিন্তু খুব কম গীবত করা মানুষ, এই কথাগুলো বলেন না, উনি নিজের ভেতরে ধারণ করেন। আমরা যতটুকু কাছে থেকে ওনাকে চিনি, তো উনি তারপর কষ্টটা তো পেত, এটা তো বলার অপেক্ষা রাখে না। এই কষ্টটা যে আল্লাহ তার চোখ দিয়ে অনেক কিছু দেখিয়েছে, এবং অবশেষে সৃষ্টিকর্তার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা, মানুষের দোয়ায় অনেকটা, যে উনি যেতে পারলেন। এই যে যেতে পারছেন, এটা আমাদের জন্য একটা বিশেষ রহমত। আলহামদুলিল্লাহ আমরা বলছি, উনি সুস্থ হয়ে এই দেশে আবার ফিরে আসবেন, আমরা আশা করছি, সমস্ত বাংলাদেশের মানুষ আশা করছে। এবং উনি আগামী দিনে বাংলাদেশের ভার পরিচালনা করার জন্য উনি লাগাম টেনে ধরবেন, এটা আমরা আশা করি। জনাব এম এ আজিজ, আমরা দেখছিলাম খিলক্ষেতের পরিস্থিতি আসলে সবার আকাঙ্ক্ষার জন্য, উচ্ছ্বাসের জন্যই দেখতে পাচ্ছি রাস্তাতে আসলে পায়ে চলার মতো পরিস্থিতিটাও খুব কম আছে। গাড়ি বহরের যেতে হয়তো আরও বেশ খানিকটা সময় লাগবে এয়ারপোর্ট পর্যন্ত। একটু বিশ্লেষণ করি যে বিষয়গুলো নিয়ে। যেমনটি বলছিলাম যে উচ্ছ্বাস তো আছে, সেই সাথে উদ্বেগ, উৎকণ্ঠাও আছে, দলের ভেতরে আছে, দলের বাইরে আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সময় ধরেই কিন্তু দেশের বাইরে, এখন সেই সাথে বিএনপি চেয়ারপারসন তিনিও চলে গেলেন দেশের বাইরে। সেটিও একটি হিসেব, একটি প্রশ্ন আসলে সামলে তুলে আসে। এই পরিস্থিতি দলের জন্য আসলে আপনি একটু বিশ্লেষণ করবেন, দলকে আসলে কি ধরনের বার্তা দিচ্ছে, স্বস্তি অস্বস্তি জায়গাগুলো একটু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়া, তার পাশে বসে আমার বেশ একটা 10-12টা মিটিং করার সৌভাগ্য হয়েছে। এছাড়া ওনার বাসা এবং অফিসে বহুবার বৈঠক হয়েছে। ওনার সান্নিধ্য যে পায় নাই, সে কিন্তু তার মমত্ব বোধ কিন্তু অনুভব করতে পারবে না। কর্মীরা হয়তো অনেকেই দূর থেকে, অনেকেই কাছের থেকে ওনার কথা শুনেছেন। তা আমার বক্তব্য হচ্ছে একটাই, দেখেন 7 বার পরিবার থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য দরখাস্ত করা হয়েছে। যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, তাহলে তিনি কিন্তু নিশ্চিত তিনি মৃত্যুবরণ করতেন শেষ পর্যন্ত। অর্থাৎ তিনি যে আপসহীন
হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছরের আন্দোলনের সময় যে উপাধিটা পেয়েছিলেন তার জীবন দিয়ে সেটা কিন্তু প্রমাণ করতেন। তো যাই হোক, আজকে যেটা হলো, ধরেন তিনি 2023 সালে আমেরিকার থেকে স্পেশালিস্ট আসছিল 3 জন, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে, হাসপাতাল থেকে। তারা কিন্তু তার পেটের ভিতরে পানি লিক করতো। এই লিক কিন্তু বাংলাদেশে চিকিৎসা করে বন্ধ করতে পারে না। ওই এক্সপার্ট এসে অপারেশন করে এটা বন্ধ করেছিল। তখন তারা বলেছিল যে তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এবং সেটা ওই জন হপকিন্স, যুক্তরাষ্ট্রের হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকেই করতে হবে, হসপিটাল থেকে করতে হবে। তো যে ধারণাটা হচ্ছে যে তিনি লন্ডনে চিকিৎসা নিতে যাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে তিনি লন্ডনে, যেহেতু তার ছেলে আছে, তার নাতিরা আছে, ধরেন ভালোবাসা নিচের দিকে যায়, আমার মনে হয় তার নাতিদের জন্য কিন্তু কম ভালোবাসা কম ভালো। জনাব এম এ আজিজ, আপনি বলছিলেন যে শুধু পুত্র নয়, আদরের নাতিদেরও দেখবেন তিনি সুদীর্ঘ সময় পরে একটা আবেগঘন পরিবেশ নিশ্চিতভাবেই সেখানে আসলে তৈরি হবে। আমার ফিলিংস থেকে বলছি যে ওনার নাতিদের জন্য অবশ্যই তার সবচেয়ে বেশি ভালোবাসা থাকার কথা। যাই হোক, যে কথা বলছিলাম, তিনি তো অনেকগুলো রোগে আক্রান্ত, যেমন কিডনি, ডায়াবেটিস, আর্থারাইটিস প্রবলেম। এই প্রবলেমগুলো মানুষ থাকলেও এইগুলোতেও ম্যানেজ করা যায়, কিন্তু তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এইটা তার জন্য কিন্তু বড় ধরনের রোগ। এবং উনি যদি এইভাবে হসপিটালে থাকতেন আরও দিন, তাহলে নিশ্চিতভাবে তিনি হয়তো তার জীবন অবসান ঘটত। তো যাই হোক, আল্লাহর রহমত, তিনি মুক্তি পেয়েছেন, তিনি যাচ্ছেন। এবং কিডনি ট্রান্সপ্লান্ট করলে আমার বিশ্বাস, আমি ডাক্তার নই, কিন্তু আমার বিশ্বাস তিনি আগেও সাপোর্ট নিয়ে, মানুষের সাপোর্ট নিয়ে চলতেন, তিনি চলতে পারবেন। এবং তিনি কিডনি ট্রান্সপ্লান্ট যেহেতু জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে যদি করে, আমার মনে হয় তিনি আবার ফিরে আসবেন এবং আপনার তার দলের অন্তত পরামর্শক হিসেবে হলেও কাজ করতে পারবেন। যে প্রশ্নটা আপনি করেছিলেন যে তারেক রহমান বাইরে আছে, আবার বেগম খালেদা জিয়া, তাতে রাজনীতির কি হতে পারে বা ইত্যাদি। দেখেন, তারেক রহমান তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ধরেন জুমে, টেলিফোনেই আপনার সংগঠন করছে, সেখানে তো বেগম খালেদা জিয়া তেমন কিছু করতে পারেন না। মাঝে মধ্যে সিনিয়র নেতারা যায়, তার পরামর্শ নিচ্ছেন, বা হয়তো তার ছেলের সাথেও কথা জুমে বা টেলিফোনে কথা হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ম্যাডাম কিন্তু তার জীবন নিয়েই ছিলেন, হসপিটালেই বেশি সময় কাটিয়েছেন। সুতরাং আপনার রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে আমার মনে হয় কোনো সমস্যা হবে না, তারেক রহমানই যথেষ্ট। তবে আমি যেটা শুনেছি, আমার কাছে যেটা আমার অনুমান, যে ভারতেও আপনি দেখেন যারা সরকারে যায় তারা কিন্তু রাজনীতি দলে থাকে, তার বাইরের লোক দল করে। আমার কেন যেন মনে হয় ম্যাডাম যদি সুস্থ হয়ে আসে, তিনি সরকার চালাবেন এবং তারেক রহমান রাজনীতি চালাবেন, আমার কাছে মনে হয়। নীলুফার, আপনার কাছ থেকে একটু নেই, সেটি হচ্ছে যে এই যে আপনাদের চোখের সামনে থেকে নেত্রী আসলে একটু চোখের আড়ালে চলে গেলেন, সেটি কোনো অস্বস্তি তৈরি করবে কিনা দলের মধ্যে বা নেতাকর্মীদের মধ্যে? অবশ্যই অস্বস্তি তৈরি করবে না, কারণ উনি তো চিকিৎসার জন্য গিয়েছেন, আর এটাই তো প্রথম যাচ্ছেন তা না, আর আগেও চিকিৎসার জন্য উনি বেশ কয়েকবার গিয়েছেন। তখনও আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দেশে ছিলেন না, আপনারা জানেন, 2 মাস 3 মাস উনি থেকে এসেছেন। তো এটা সুস্থতার জন্য তো এইটুকু ত্যাগ স্বীকার করতেই হবে আমাদেরকে, এবং আমরা যা কিছু হবে সব ভালোর জন্য হবে, আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ যা করবেন সব মঙ্গলের জন্য করবেন। অবশ্যই আমরা ওনার প্রতীক্ষায় আছি এবং উনি ফিরে আসবেন আমাদের মাঝে। চিকিৎসা তো বটেই, এটি নিয়ে আসলে রাজনীতি কতটা হয়েছে সেটা আসলে বাংলাদেশের মানুষ দেখেছে। যেমনটি জনাব এম এ আজিজ ইতিমধ্যে বলছিলেন, নানান রাজনীতি হয়েছে তার চিকিৎসা নিয়ে, চিকিৎসা ব্যবস্থা, তিনি সুচিকিৎসা পাবেন কি পাবেন না সেটি নিয়ে নানান সংশয় তৈরি হয়েছে। সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই, অবশেষে তিনি সুচিকিৎসা উদ্দেশ্যে রওনা হয়েছেন, যদি প্রয়োজন পড়ে তিনি যুক্তরাষ্ট্রেও সেখান থেকে যাবেন তার প্রয়োজনীয় যে চিকিৎসাগুলো দরকার সেগুলোর জন্য। এবং যদি জানতে চাই যে তারেক রহমানের ফেরা প্রসঙ্গটি এখানে প্রাসঙ্গিকভাবেই আসলে চলে আসে, যে কতটা দ্রুত তিনি আসলে ফিরতে পারেন, সে ব্যাপারে কি আপনাদের কাছে কোনো? দেখেন, অবশ্যই দেশের যে অবস্থা, মানে যে অবস্থার মধ্যে দেশ এখন, এটা তো ঠিক যে একটা স্বৈরশাসকের পতন হয়েছে, তারপর অনেকগুলো মামলা আপনারা দেখেছেন যে অনেকগুলো মামলা থেকে অব্যাহতি পেয়েছেন উনি, এবং অনেকগুলি মামলা আবার অব্যাহতির পরে আপিলে ডিভিশন খারিজ করে দিয়েছে, এবং আর কিছু যেগুলো আছে এগুলো সব শেষ হলে উনি আমাদের মাঝে ফিরে আসবেন। এবং আমাদের রাজনীতি, উনিই রাজনীতির হাল ধরেছেন, এটাও ঠিক, অনেক বছর যাবতই আমরা ওনার নেতৃত্বে রাজনীতি করছি।
বাকিটা উনি সশরীরে এসে সামনে থেকে রাজনীতির হাল ধরবেন, আমরা ওনার প্রতীক্ষায় আছি। এবং এখানে মা ছেলে দুইজনের একসঙ্গে সমাহার হলে রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আউটপুট পাবে অনেক, এবং বাংলাদেশেও অনেকটা আউটপুট। এই যে অনুপস্থিতি, সেটি আসলে দলের মধ্যে খুব বেশি একটা প্রভাব পড়বে না বলে আপনারা মনে করছেন? না, বিজ্ঞান যত উন্নত, এখন দেখেন বিজ্ঞানের উন্নত জায়গায় আমরা বলছি, উনি তো স্কাইপে প্রায় 18 ঘন্টা বাংলাদেশের সাথে থাকেন। উনি 24 ঘন্টার একটা দিনে উনি সকাল ভোর থেকে ওনার একদম, এবং আপনি জানেন যে বাংলাদেশের টাইমের সাথে ইংল্যান্ডের টাইমের অনেক হেরফের আছে, 5 ঘন্টা হেরফের। সেটা ধরে আপনি ধরেন বাংলাদেশের সময় সীমা ধরে উনি অনেকক্ষণ সময় দেন, সমস্ত বাংলাদেশ ওনার নখদর্পণে উনি সময় রাখেন, এবং প্রত্যেকটা কাজ উনি দলকে সাথে নিয়ে ডিসিশন দেন। জনাব এম এ আজিজ, আমরা আসলে অভ্যন্তরীণ কথা বলছিলাম, সেখানে শুধু যে বিএনপির মধ্যেই তা না, বিএনপির বাইরে থেকে যদি আমরা চিন্তা করি যে এখন দেশের প্রধান দুজন রাজনীতিবিদ, দেশের প্রধান দুজন ব্যক্তি দুজনই হচ্ছে দেশের বাইরে আছেন। একটা সময় -2 ফর্মুলার প্রতি একটা বিশেষ নজর ছিল সকলের, যে এরকম কিছু হতে যাচ্ছে কিনা, সেই প্রশ্নটিও ফিরে আসছিল। এখনো যে চলে গেছে সেই প্রশ্নটি তেমনটি নয়। এই ব্যাপারে আপনি কি বলতে চান? না, আমার ধারণা হয়েছিল আগেই আপনি এইরকম কিছুই জানতে চান। আমি বলি, গত 2 দিন আগে আপনার নিউজে সরকার প্রধান একটা ইন্টারভিউ দিয়েছে। সেখানে কিন্তু তিনি খুব সাবলীলভাবে অকপটে স্বীকার করেছেন এটা তার এক্সপেরিয়েন্স নাই, এবং তার উপদেষ্টা পরিষদেও এই এক্সপেরিয়েন্স নাই। আবার তিনি কিভাবে উপদেষ্টা পরিষদ ঠিক করলেন, যে অনেকগুলো নাম আসছে, যাদের চিনি তাদেরকে নিয়ে নিছি। এখন আমিও শিখছি, তারাও শিখছে। আর আমরা দেশের অবস্থা দেখে বুঝছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই দেশটাকে দীর্ঘদিন চালিয়ে নেওয়া সম্ভব না, কারণ কোনো জায়গায় কিন্তু গুছিয়ে আসে নাই, আর নিরাপদে আসে নাই। এখন আপনি যেটা বললেন, তারা কিন্তু আজকেই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি কিন্তু বলেছে যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আর যদি অতিরিক্ত কোনো সংস্কার রাজনৈতিক দলরা চায় তাহলে হয়তো 26-এর মাঝ পর্যন্ত যেতে পারে। অর্থাৎ এটা এক ধরনের ফিক্সড করে দিছে। আমার মনে হয় নির্বাচনে আমরা চলে যাচ্ছি। আর এখন যেহেতু আপনার ধারণা যে একটা শেখ হাসিনা পালিয়ে গেছে, একজন মাইনাস, বেগম খালেদা জিয়া গেলেও মাইনাস হলো কিনা, আমার মনে হয় সেই পরিস্থিতি আর এখন রাজনীতিতে নাই। অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। আবারও ফিরি আমরা আসলে আলোচনায়, কেননা নানান প্রশ্ন, বিশেষজ্ঞরাও নানা ধরনের মত দিচ্ছেন এই বিষয়কে কেন্দ্র করে। মহিউদ্দিন আহমেদ বলেছেন খালেদা জিয়াকে নিয়েই বিএনপির রাজনীতি, উনি যদি চোখের সামনে না থাকেন তাহলে বিএনপি অনেকটা দুর্বল হয়ে যাবে। যতদিন বেগম জিয়া দৃশ্যপটে আছেন ততদিন তিনিই কিন্তু বিএনপির রাজনীতির কেন্দ্র, সুতরাং তার প্রেজেন্সটা বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যখন আসলে নির্বাচনের প্রস্তুতি নেওয়া চলছে, যখন বিএনপি সংস্কারের থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন নির্বাচনকে, তখন বেগম জিয়া দেশের বাইরে চলে যাচ্ছেন। সেটি আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন এগিয়ে আনা বা নির্বাচনের সময় আরো লেন্দি হয়ে যাবে, এরকম প্রশ্ন যখন উঠছে, তখন তিনি যখন দেশের বাইরে, সেই প্রক্রিয়া কি আরো বেশি লেন্দি হতে পারে? দেখেন, এই আপনি যে প্রশ্নটা করলেন, এটা আসলে রাজনীতিবিদদের নিয়ে অনেক রকম কথা উঠে। তারপরে এটা দুঃখজনক যে যারা এই ধরনের চিন্তাটা করছেন। আপনি দেখেন যে একটা অপারেশন হলে কয়দিন লাগে, সুস্থতা অসুস্থতা এটা আল্লাহর হাতে, মানুষ চেষ্টা করতে পারে। আর নির্বাচনকে ঘিরে যদি বলেন, নির্বাচনের জন্যই তো তার সুস্থতা দরকার বেশি, অনেক বেশি দরকার। কারণ আপনি যত কথাই বলেন 3 মাসের মধ্যে তো আর নির্বাচন দিচ্ছে না, 2 মাসের মধ্যে তো নির্বাচন দিচ্ছে না। তো উনি যদি সুস্থ, উনি গিয়ে তো বসে থাকার সময় ওনার নাই। ওনাকে নিয়ে, ওনার যে শারীরিক কন্ডিশন, ওনাকে প্রথমে আগে চেক আপ করে টোরে ওনাকে কি করা যাবে এটা নিয়ে এগুলা কিন্তু চলছে। হিসাব কিন্তু উনি যাওয়ার আগে ওনার পেপার্স পাঠিয়ে দিয়ে সব কিছু আলোচনা হচ্ছিল, সব কিছু ক্লিয়ার কাট কাজ হচ্ছে। তো সেই জায়গায় আমি এইটা চিন্তা করার কারণ কি আমি বুঝলাম না। আর মানুষের সব কিছু, জন্ম মৃত্যু, এই জিনিসগুলো সব কিছু বিধাতার হাতে, আল্লাহর হাতে। এটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না। অনেক সুস্থ মানুষও কিন্তু নির্বাচন করার কথা, নির্বাচন না করে চলে যেতে হয়। সেখানে আলহামদুলিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া
5-6বার নির্বাচন করেছেন, যতবার নির্বাচন করেছেন ততবার সবগুলো আসনে জিতেছেন এবং আমরা বিশ্বাস করি, আশা করি আগামীতে উনি নির্বাচন করবেন এবং ততগুলো আসনে জিতবেন। আজিজ, একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে যেটা আসলে বিরাজ করছে সেখান থেকে আপনার কি মনে হয় যে যখন নির্বাচন যাতে দ্রুত সময়ের মধ্যে হয়, বিএনপির সবথেকে বড় দাবি সেখানে নেত্রীর দেশের বাইরে চলে যাওয়া, সেটি আসলে দীর্ঘায়িত হতে পারে কিনা এই নির্বাচনের? না, দেখেন এখনো বছর খুব দ্রুত নির্বাচন দিলে 11 মাস সময় আছে। নেত্রী যাচ্ছেন কিন্তু সর্বোচ্চ 2 মাস বা 2.5 মাসের জন্য। এখন খুব আধুনিক চিকিৎসা হয়ে গেছে, লিভার ট্রান্সপ্লান্ট ওখানে লন্ডনে যাবে, চেক আপ হবে, যদি লিভার ট্রান্সপ্লান্ট করতেই হয় লন্ডনেও হতে পারে, এক্সপার্ট এনে হতে পারে, অথবা আমেরিকা যেতেও পারে। গেলে এটা কিন্তু মানুষ এখন অপারেশন করে দেখা যায় 24 ঘন্টা 48 ঘন্টা পরেও মুভ করতে পারে। হয়তো লিভার ট্রান্সপ্লান্ট এটা হয়তো 1 মাস লাগলো। সুতরাং এটা খুব বড় সময় না, তার জন্য কিন্তু নির্বাচন এফেক্ট করবে বলে মনে হয় না। আর দ্বিতীয়ত আমি যেটা বলছিলাম, তিনি তো হসপিটাল এবং বাসায় ছিলেন। এখনো তিনি এখন দেশে আপনার যে ইন্টারনেটের যুগে তিনি তো যোগাযোগ রক্ষা করতেই পারবেন। আমরা তো তার মৃত্যু কামনা করি না, দেশবাসীও কামনা করে না, তাই না? সুতরাং তিনি তো ফিরে আসবেন। আর ওনার অ্যাবসেন্সে তো তারেক রহমান ইয়েটা চালাইছে, রাজনৈতিক দলটা চালাইছে, এবং এখানে সিনিয়র মেম্বাররা আছেন, তারাও তো এই দলটা গুছিয়েছেন, রেখেছেন ধরে। সুতরাং আমার মনে হয় না একটা বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, দৃশ্যপটে নাই। সুতরাং বিএনপি এবং তারপরে যদি বলেন জামাত, তাই না? তো সুতরাং এখন বিএনপি ছোট হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে বলে রাজনৈতিক আমার কাছে মনে হয় না। এবং বিএনপি বড় দলই আছে এবং সামনের রাষ্ট্র ক্ষমতায় বিএনপিই আসবে, এটা আমার ধারণা। এবং আমার যেন কেন মনে হয়, আমি আগের বারও বলছি, হয়তো এটা কারো চিন্তার সাথে মিলতে নাও পারে, বিএনপি কিন্তু 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও জমা দিয়েছে। সেখানে কিন্তু প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করবে। সেই ক্ষেত্রেই আমার ধারণা হয়েছে যে ম্যাডাম হয়তো তিনি প্রেসিডেন্ট হতে পারেন এবং হয়তো অন্য কেউ প্রধানমন্ত্রী হবে, তারেক রহমান পার্টি চালাবেন, একসময় হয়তো। আপনাদের 31 দফার কথা তো শুনবই, তারপর আসলে প্রশ্ন থেকে যায় যে আপনাদের বিকল্প পরিকল্পনা আছে কিনা, যদি তার অনুপস্থিতিতে যদি সেটি দীর্ঘায়িত হয়, সময় যদি একটু বেশি লেগে যায়, সেক্ষেত্রে আপনাদের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা চেঞ্জ হবে কিনা, বা বিকল্প চিন্তা ভাবনা আপনাদের কতটুকু আছে? দেখেন, আমরা এটা নিয়ে এখন চিন্তাই করছি না। এইটুকু বুঝি যে পৃথিবীতে আল্লাহ কোনো কিছুর জন্য অপেক্ষা করে না, বসিয়ে রাখে না, চেয়ার কখনো খালি যায় না, থাকে। বাট আমরা এটা চিন্তা করছি না এখনো, কারণ আমরা আশা করছি আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবে এবং উনি সুস্থ হয়ে ফিরে আসবে। উনি যাওয়ার সময় উনি অত্যন্ত হাস্যোজ্জ্বল ছিলেন, আমাদের সাথে যে কথা বললেন বাসার ভেতরে অত্যন্ত হাসি মুখে কথা বললেন। আমরা আলহামদুলিল্লাহ ওনার এই যে হাসি মুখ, এই যে ওনার যাওয়া, সব কিছু মিলে আমরা প্রতীক্ষায় আছি, এটুকুই আমি বলতে চাই। কারণ এটা নিয়ে যদি এরকম যে হয় যে ওনার আসতে দেরি হবে, যদি আপনার কথা যদি এরকম হয়, তো আমাদের নেতা তো চালাচ্ছে না, খারাপ তো চালাচ্ছে না। জনাব তারেক রহমান যেভাবে চালাচ্ছেন, যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা ওইভাবে কাজ করছি। আমাদের দলের সিনিয়র নেতারা প্রত্যেকেই তাকে মেনে নিয়েছে, তার মতো করেই তার কাজগুলো হচ্ছে। যদিও উনি প্রত্যেকের মতামতটাকে গুরুত্ব দেন, মতামত নিয়েই কাজ করেন, তো সবাই মিলে কাজ করলে তো আমার মনে হয় না যে ম্যাডাম যে কথাটা আজিজ ভাই বললেন যে উনি তো বাসায় ছিলেন, হসপিটালেই ছিলেন, তো উনি তো অতটা, আপনি জানেন যে এর আগে কথা না বলতেও তো অনেক দিন চলে গেছে। 5 বছর একটা ফ্যাসিস্ট তাকে কোনো কথা বলতে দেয় নাই, তার স্বামীর কবরটা পর্যন্ত জিয়ারত করতে দেয় নাই, তার একমাত্র সন্তান মারা গেছে, তার কবরটা পর্যন্ত জিয়ারত করতে দেয় নাই, আমাদের কাউকে বাসার ভেতরে ঢুকতে দেয় নাই, অ্যালাউ করে নাই। তো তারপরেও তো দলটা চলেছে এবং সেই দলটা কিন্তু ভাঙন সৃষ্টি করার হেন কোনো প্রচেষ্টা নাই যে ফ্যাসিস্টরা পতিত স্বৈরাচার করে নাই, তারপরেও কিন্তু পারে নাই। কাউকে যদি টেনে নিয়ে গেছে, সেই ব্যক্তি মানুষটা গিয়েছে, সেটাও নেহায়েত একদম আপনার। আসলে বাংলাদেশের রাজনীতি যখন বিশ্লেষণ করি তখন কিন্তু প্রতিহিংসার রাজনীতি সব থেকে বেশি দেখি। আপনি এখন পর্যন্ত যেগুলো বললেন যে তার সাথে আসলে কোন কোন কাজগুলো করা হয়েছে,
সামনে যখন যেমন জনাব এম এ আজিজ বলছিলেন যে তিনি প্রত্যাশা করছেন যে বিএনপি তখন সামনে হচ্ছে যদি নির্বাচনে বিজয় লাভ করবে, এবং সেখান থেকে যদি আপনাদের 31 দফার প্রসঙ্গেই আসি, বেগম জিয়া প্রেসিডেন্ট হতে পারেন বা এরকম কিছু, প্রতিহিংসার নির্বাচিত হবার পর প্রতিহিংসার যে রাজনীতির কথা আমরা বলছি সেটির পুনরাবৃত্তিকে আমরা দেখতে পাবো। তাকে চিকিৎসা না নিতে দেওয়া, তাকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, সেটির প্রতিফলন কি ঘটতে পারে? জি দেখেন, সেটা সময় বলে দিবে, আমরা এটা আশা করছি না। আপনারা সাংবাদিক, আপনারা ধোঁয়ার মধ্যে আগুন খুঁজে বেড়ান, অনেক সময় কুয়াশাতেও ধোয়া হয়, আমরা সেটা কুয়াশাই মনে করছি না, ধরেও দেখছি। এখন কথা হলো যদি এই ধরনের কোনো কিছু ঘটার সম্ভাবনা নাই, আমি বন্ধ করে দিলাম, তারপরেও যদি এরকম কিছু ঘটে, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সাথে বিগত 5 বছর 6 বছর, মানে আগে উনি আমাদের নেতা ছিলেন, বাট 5-6 বছর যাবত উনি একা ওনার মাকে কাছে পান নাই কাজ করার ক্ষেত্রে, কোনো মতামত নেওয়ার ক্ষেত্রে। উনি একা এই দলটাকে সামলিয়েছেন এবং একতাবদ্ধ করেছেন। সেই একতাবদ্ধতার মধ্যে আমি বলতে চাই, এবং আপনি দেখেছেন যে গত 5 মাস, এই যে 5 আগস্টের পরে উনি যে কাজগুলো উনি করেছেন, যে বক্তব্য বিবৃতি দিয়েছেন, এবং রেইনবো নেশন বলে খ্যাত যে 31 দফা, সেই 31 দফার মধ্যে কিন্তু সব কিছু আছে। জাতীয় সরকার উনি করতে চান, কেমন সরকার করতে চান, এক কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট উনি সংসদ দেখতে চান, উনি নারীর ক্ষমতায়নে কি করতে চান, যুবকদের নিয়ে কি করতে চান, অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে কি করতে চান, সব কিছুই কিন্তু এই 31টা দফার মধ্যে দেওয়া আছে। তো সেই হিসেবে যদি দেশটাকে উনি চালাতে পারেন, চালান, আমার মনে হয় যে ওনার বক্তব্য, ওনার সাথে আপনারা, ওনার চরম শত্রু কিন্তু বলেন যে উনি একদম ভিন্নতর রকম থেকে উনি কাজ করছেন, যে একদম মানে উনি কিন্তু নাম ধরে কোনো যে পতিত সরকার এত বছর 15 বছর 15.5 বছর সমস্ত বাংলাদেশের মানুষকে অত্যাচার টর্চার করে একদম গুম খুন দিয়ে আয়না ঘর দিয়ে সমস্ত বাংলাদেশ চেয়ে ফেললো, সেই সরকারকে নিয়েও কিন্তু উনি নাম ধরে কোনো কিছু বলেন না। উনি উনার মতো করে দেশটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই আমরা করছি উনার নেতৃত্বে। সো আমি মনে করি যে এইটা আগামীতে এটাই বলবৎ থাকবে, এবং উনি যতক্ষণ আছেন, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, অতএব ওনার কাছ থেকে বাংলাদেশের মানুষ যা আশা করে তার চেয়ে বোধহয় বিমুখ হবে না, তার চেয়ে ভালো কিছুই হবে। বিএনপির অতীত ইতিহাস, বিশেষ করে বিগত 1.5 দশকে বিএনপির যে অভিজ্ঞতা, সেটিকে পুঁজি করে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির রাজনীতি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, সেটি এখন আমাদের আসলে দেখার বিষয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবে সেদিকেও বিশেষ নজর থাকবে নিঃসন্দেহে সবাইকে। নীলুফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। জনাব এম এ আজিজ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের নিউজ আওয়ার এই পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।